জুড়ে গো বাঁচাও ইমান বাঁচাও দেশ ওলি আল্লাহর তলোয়ার শাহজালালের তলোয়ার নারায়ে তাকবীর দিন ইসলাম নারায়ে রিসালাত আজকে তাকবীরের ধ্বনি বড় দেও কারণ দুনিয়ার বেঈমান হলে দেখো এই জমিন আল্লাহর গোলাম হল এখনো দুনিয়ায় আল্লাহ বাঁচাইয়া ঠিক না আজকে জানোয়ারের বাচ্চা ইনতে শাহজালালের মাজার রে শিরকর মরকজ হইয়া আখ্যায়িত করছে আবারও হইয়া প্রকাশ্য তওবা করো আর নাইলে জানিয়া রাখিও ফুলতলি চাবর আওলা দেখলে ডাক দিলাইলে ই জমিনের লাখ লাখ মানুষ খাফন শরীর লিয়া ময়দানে নামতে বাধ্য হইবে ঠিক খাফন লইয়া ময়দানে নামিছে ই জমিনের ইতিহাস আছে আব্দুল্লাহ খান লাখো মানুষ হলে বন্দুকের সামনে বুক পাতাইয়া দিয়া শহীদি দরজানিবার লাগি পাগল আল্লাহর ওলি হলর ইজ্জত বাঁচানির লাগি জমিনে ইমানদার হল আছে নি না নাই মনে করা জঙ্গল খালি বাঘ নাই টের পাইছো না আল্লাহর ওলি হলর উত্তরাধিকার আল্লাহ রাখছে ইনশাআল্লাহ যতদিন এই জমিনের মাঝে হক্কানি উলামায়ে হযরত হল আছেন অতদিন এই জমিনের মাঝে বেঈমান হলর কোনো আখড়া হইতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ জুড়ে খাও ঠিক না মনের এখন জানো ভুল বেয়াদবি মাফ করেন জানো মনের আবেগে আসলে বহুত শক্ত কথা মাথা লাগে আর ইটা আমরা মাথাইবার লাগিও কয়েকদিন বাদে ইঞ্জেকশনে হওয়ান ছাড়ে বিনগুলোর আড়িত মারে বুঝে টেস্ট করে ঠিক নি বাইরা লইতো কইছে আমার ভাই বাইরা লইতো ওই বাইরা লইতে শহরের গুছ খাস না নে মানুষ উনবানে তুই কত বড় ভালো কাম দুনিয়ায় তিলা আনকমান খাম খেয়ে করবে পারলে হঠাৎ গু কত আনি লিয়া খাইলে দেখে না দুনিয়ায় শুনছিলাম কোন দেশের এটাই এক হোস্টেল না রেস্টুরেন্ট করছে এইগুলো রেস্টুরেন্ট হইলে সারা বাথরুমের সরঞ্জাম দি মাত বুঝছিলেন সারা বাথরুমের সরঞ্জাম সেও তো বাইরা লইছে হ্যাঁ আশ্চর্য জিনিস কি অবস্থা শুরু হয়েছে আমার ভাই হল বন্ধু হল আমার বড় ভালো লাগলো আপনার এলাকাতে আমি আরো কয়েক বছর আগে একবার আইসলাম আজকেও আইছি আল্লাহ আস্তে আমার উপরে মনোকষ্ট নেই না জানো যোগ্য উলামায়ে হযরতে তশরিফ আনরা আল্লাহ যদি আয়াতে বাঁচায় রাখই না সুস্থ শরীরে আর কোনদিন আইতে পারি ইনশাআল্লাহ আমি আমার কথা পুরাই মুখতসর এক দোয়া করব সাল্লাল্লাহু আলাইহি লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ জান্নাতি এক মাহফিল ও বেহেশতের বাগানো পবিত্র রজবর চাঁদর মুবারক দিন মুবারক সময়ে আল্লাহ আমরা বেহেশতি মাহফিল ও হাজিরির তৌফিক দিছেন মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইকো বন্ধ করলাম টোটাল ইকো বন্ধ সময় তো হাজিরিন উলামায়ে হযরতে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আরো যোগ্য উলামায়ে হযরত হল তশরিফ আনরা বয়ান দিবা আমি এক অযোগ্য মানুষ এর মাঝে আমার যে আওয়াজের অবস্থা আপনারা বুঝরে আসা আমার খাইছিল তো ইলো দাওয়াত রাখলে মিস করি না নাইলে ই অবস্থায় আবার কথা নাই শুধুমাত্র জবানোর ওয়াদা ঠিক রাখার লাগে হাজিরি এর বাদেও আল্লাহর উপরে ভরসা করি বইছি আল্লাহ তৌফিক দিলাইলে আর আপনারা দোয়া করলে হয়তো কিছু সময় মারতেও পারি না কিতা আমি আশা করবো যদি আমার মাথান বুঝিয়া থাকুন বুঝন যদি একটু আল্লাহর বাস্তে হান না খান জবাব দিন জানো তখন মনে এক তৃপ্তি লিয়া যাইতে পারম যে অন্তত যেখানে মাতিছি আমার বাইনতে বুঝছইন আর ওয়াজ তো মূলত ওইলো বুঝার লাগে নাকি তো জি বুঝার দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মাঝে আল্লাহ মর্যাদার বেশম করে সৃষ্টি করছে
সুবহানাল্লাহ খোদান বুঝছেন দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মর্যাদাত আল্লাহ বেশম রাখছে সুবহানাল্লাহ বাপর মর্যাদা আর সন্তানের মর্যাদা সমান নাই না সমান মার মর্যাদা আর মেয়ের মর্যাদা সমান নেই সমান নাই ঠিক তেমনি ভাবে গোটা সৃষ্টি জগত যত ধর্মাবলম্বী মানুষ আছে সব ধর্মের মানুষের গেছে নিজের একটা ইজ্জত আছে কিন্তু এই কথা অধিকাংশ মানুষে জানে না যে গোটা জগতের মাঝে যত ধর্মাবলম্বী মানুষ আছে সমস্ত ধর্মাবলম্বী মানুষ হলর তার মর্যাদার কোনো ঠিকানা নাই কিন্তু আল্লাহ যারারে মুসলমান বানাইছে ইমানদার বানাইছে এরার মর্যাদার বড় নির্ভরতা বড় এক শক্ত মজবুতি আল্লাহ দান করছেন এই কারণে গোটা দুনিয়ার সমস্ত বেঈমান কাফির মুশরিক হল এখান করিয়া একজন আদনাতনে আদনা একজন মুমিনের সমান নাই জুড়ে হন সুবহানাল্লাহ আশা করি আমার মাথান বুঝছেন সারা পৃথিবীর কাফির মুশরিক হলরে জমাইয়া একজন মুমিনের কদমর সমান নাই বড় করে হুকা সুবহানাল্লাহ একজন মুমিনের দাম আছে নি না নাই না তো কা নবীজি ফরমাইন একজন মুমিনের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাল্লাত সাত আসমান জমিন এক ফাল্লাত মুমিনের জবানের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি নবীজি ফরমাইন যত সময় পর্যন্ত একজন মুমিন আল্লাহ আল্লাহ হনেওয়ালা জমিনও থাকব খালি মুখ দিন অন্তর সহ আল্লাহরে আল্লাহ বলিয়া যত সময় একজন মানুষের স্বীকার করিয়া আল্লাহর গুলামির জিন্দগি কাটাইব ও এক মুমিনের খাতিরে গোটা জগৎটারে আল্লাহ টিকাইয়া রাখব যে সময় একজন মুমিন দুনিয়ায় থাকতা নাই দুনিয়ায় মানুষের অভাব হইতো নাই দুনিয়ায় নমাজির অভাব হইতো নাই দুনিয়ায় তসবি মারার অভাব হইতো নাই দুনিয়ায় জিকির করার অভাব হইতো নাই রোজা রাখার অভাব হইতো নাই মূর্তি পূজারি শিরিক বিদআত করনেওয়ালার অভাব হইতো নাই এক কথায় মুমিন দুনিয়ায় তো না যে সময় চির বিদায় হয়ে যাবা একজন মুমিন যত সময় থাকতা নাই ওই সময় আল্লাহর এক সেকেন্ডর লাগি জমিন টিকাইয়া রাখতো না আর যত সময় একজন মুমিন জিন্দা থাকবা এক মুমিনের খাতিরে কোটি কোটি বেঈমান কাফির আমার আল্লাহ টিকাইয়া রাখবা সুবহানাল্লাহ তে মুমিনের দাম আছে আল্লাহ মাতো কা আরেক কথা হইনি যত সময় পর্যন্ত একজন মুমিন ইমানদার অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনিয়া পরকালের উপরে কিতাবের হলে রসুল উপরে ইমান আনিয়া ইমানদারিত নাম লেখাই লিছে আল্লাহ না করক গুনাহ করছে কিন্তু মুমিনের তালিকাত তার নাম উঠাইয়া গেছে কি যদিও সারা জীবন গুনাহ করিয়া থাকে তবুও ই মুমিন হয়তো 1000 1 লক্ষ 1 কোটি লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর দুজখের বাসিন্দা হইতে পারে কিন্তু ইমান নামক নিয়ামত থাকার কারণে একদিন না একদিন এই মানুষটা ফিরিয়া জান্নাতি হইব আর যেন কাফির বনি আরে ভাই তুই আরো নাটক করিনি ভাই এখন কিছু দিতে রে ওটি আসি আছে আমার মাথা নাই কোনোর মতে বুঝা যাননি সামনে আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুক্রিয়া কারণ মাইকে ধরিয়া আল্লাহ কতজনের ভিতরে তো কতটা আইছে মাছই না মুখ ডরাইয়া এই যাক কোন রকম ভাঙ্গা কেসে ঠান বাজাই লাইছিল আল্লাহ আস্তে আমার একটু সাথ দিবা তো আশা করি খুব কাজ ইনসাফ খুব সারা জগত কাফির মুশরিকগুলোর দাম বেশি না একজন ইমানদারের দাম বেশি একটু বড় করি খুব ইমানদারের দাম খালি দুনিয়ায় বেশি না দুনিয়া আখেরাতে বেশি
আর যেন বেঈমান হয়তো দুনিয়ায় টাইম কিছুদিন সুখে শান্তিতে থাকতে পারবা, কারণ নবীজি ফরমাইছেন আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফিরের লাগি বেস্ট। তে জান লাগি বেস্ট এই নয় তো কিছুদিন সুখ শান্তি করতে পারবা নাইনি, মাত্তা নাই। যার লাগি বেস্ট এই নয় তো কিছুদিন পার্থিব জীবনে সুখ শান্তি করতে পারবা, ইচ্ছা মতো চলতা পারবা, কারণ বেস্টের ভিতরে কোনো জিনিসের বাধা বিপত্তি নাই। আর যার লাগি দুনিয়া বেস্ট তার লাগি সবটা খাইতে পারবা, সবটা ভিনতে পারবা, সবটা করতে পারবা, এক কথা তার লাগিও কোনো বাধা বিপত্তি নাই। তার লাগি শুয়োরের গোস্ত খাওয়া কোনো অসুবিধা নাই, গু খাওয়া কোনো অসুবিধা নাই, ঠিক নেই? মুমিনের লাগি শুয়োরের গোস্ত মুখে দিয়ে হামাইতে পারতো না, কারণ হারাম। মাতো কোয়া ওলা নাই চাও যেন দুনিয়ার লাগি জান্নাত নাইলিছেন, অর্থাৎ যেন কাফির এন লাগি তো দুনিয়ার জান্নাত, আর জান্নাত হিসাবে তান খাওয়া পিন্দা বাসার মাঝে কিচ্ছু নাই। কিন্তু যেন মুমিন আছেন এন লাগি চলতে হইলে বাক্কা হিসাব করিয়া বুঝিয়া চলা লাগে, কথা ঠিক নেই? আমি এখানে এই কথা নাই ধরলাম, এর পিছনে একটা কারণ আমরা মাঝে কিছু বন্ধু একলোর ধারণা হইল যে দুনিয়ার সবটা এক সমান, সব মানুষ এক সমান। বেজার না জান, সব মানুষ এক সমান তো মাত্রা নাই, সব মানুষ এক সমান। আমি কইম আল্লাহর জগত দুইটা মানুষ এক সমান কেউ দেখাইতে পারত, খালি মানুষ তিন আয়ের বাইরিসা না খর আইছি কইলাম আইরিস। আমার কাস্টমার গুণ আর বেদুর, আমার ভাই হল বন্ধু হল সত্যি করে হোক দুনিয়ায় আমার কথা বুঝইন জানো, নাইলে ফেস খাইবা। কালকে ঈদগা বাজার নাইলে ফকির বাজার গিয়া খালি কিলা কিলো বুঝবা, এটা ফেস পাঙ্গিয়া বুঝইন জানো। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে ইলা কোনো দুইটা জিনিস এক সমান নাই। বুঝিয়া থাকলে জবান দি হোক চাই, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে দুইটা জিনিস এক সমান, এক সমান নাই। দেখতে পারবে এক সমান, মিলাইয়া দেখো বেশ ঠিক নেই? কারণ ইয়াল্লাহ ইলা আহকামুল হাকিমিন, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর কাছে প্রোডাকশনের কোনো অভাব নাই, ঠিক নেই? আল্লাহ করি বুঝেন জানো, মাটি যেন মাটি আছে, মাটির মাঝে কিতা সব মাটি একজাত নেই? জি আপনারা বই পড়ছেন, শিক্ষিত ভাইয়েন্তে স্কুল মাদ্রাসাত নর্মালে মাটি হইল আমরা পড়ছি 4 জাত, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, নাইনি? মাইকে বুঝা গেল বালু মাটি এক জাত, পইল মাটি আর এক জাত, আটাল মাটি এক জাত, দোআঁশ মাটি ওই শেষনি মাটি। জি না, আরো বহুত মাটি রয়েছে, শিকড়ের মাটি, আরো কিতার মাটি, কিতির মাটি, কত জাতর মাটি। মাটিও এক জাত, ভাতর এক জাত নি, মাত্রা নাই। কত জাতের ভাতর, বাড়ির যেন গরুর কাম করে না আগু ভাতর, রেললানির নিচে দেয় আগুও ভাতর। জি আপনারা বাড়ির যে টাইলস লাগাইছেন আউট কোনো না কোনো ভাতর, মার্বেল যেটা আউট ভাতর, মাতো কা এক ট্রাক ভাতরের দাম 35,000 টাকা, আর এক পিস মার্বেল গ্রেনাইডের দামও আছে 40-50,000 টাকা, সমান নি? আর বহুতর হাত আছে আংটি আগুও ভাতর, মাতো কা। ও মক্কা শরীফ গেলে আছে 2টা ভাতর, একটার নাম হইল মাকামে ইব্রাহিম আর একটার নাম হইল হজরে হজরে আসওয়াদ। কাবাগর বানাই লইছে হাগুইন ভাতর, জিকা কো আলী মখলরে হাগুইন কিদা সারা ভাতর সমান তো? হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদের খান্দাত গিয়া হজরে আসওয়াদের মুখে সাইয়া কইন বা হজরে আসওয়াদ
তোমারে আমি চুমা দিলাম না অনে যেদিন তনে দেখছি নবী কামলিওয়ালায় তোমারে চুমা দিরা ও দিন তনে আমি চুমা দিই মাত বুঝালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইগো মনে হয় বিগুর বিরুদ্ধে মাত পড়ে গেছে রে আল্লামে ফরমাইন হজরে আসাদর লগে যদি কোনো মানুষের ডাইনা থেকবার লাগাইলায় আমার উম্মতে হজরে আসাদ ডাইনা দিস হইল না লাগাইল না যেন আমার উম্মতে আল্লাহর কুদরতি ডাইনা তোর লগে মুসাফা করিলাইল নবী যে ফরমাইন হজরে আসাদর মাঝে যদি কোনো মানুষের টুট লাগাইয়া চুমা খাইলায় এই হজরে আসাদ চুমা খাইছে না যেন আল্লাহর কুদরতি ডাইনা তোর মাঝে চুমা খাইলিছে তাইলে সব পাত্তর সমাননি মাদকা সমাননি বাসা দুনিয়ার মাঝে সব পানি সমাননি সব পানি সমান ও আপনার বডির বাদি কত জাতর পানি বার সবটি সমাননি নাকে দিয়ে পানি বার খালে দিয়ে পানি বার জিভরা পানি বার আর বার তলে দিয়ে পানি বার মাত্রা নাই সব পানি সমাননি না বেশ কম বেশ কম আপনার বাড়িত কত জাতর পানি আছে জি ফুরকির পানি খোলর পানি টিউবওয়েলের পানি ডিপোলের পানি ঝর্নার পানি কুয়ার পানি ও নাইকল গাছের মাথাত গিয়ে অত বড় নাইকলের ভিতরে পানি কুয়ারের ভিতরে পানি খোলা গাছের ভিতরে পানি আরবার মক্কা শরীফ আছে জমজমও পানি মাত্রা নাই সারা পানি সমান ই আলু আইন তোরে বুঝাইবা কিলা উঠিয়া কয় সব মানুষের সমান ইতারে ইতার বউ আইনতে উড়ন দিয়ে বাড়ি কারণ এগুর মতলব ঠিক নাই হ্যাঁ জল জুড়ে খাও এগুর মতলব ঠিক নেই কারণ এই জমিনের মাঝে ইটা মানুষরে বুঝাইয়া চাইরা যে ও দান্দাত পালাইয়া সব তারে এখানে চাউলে ডাউলে খিচুড়ি বানাইলি হাসাওয়ারি হোকা এই জমিনের মাঝে যত কাফির মুশরিকল আছে সারা পৃথিবীর যদি 700-750 কোটি বেঈমান হল তা হইন একজন আদনা তুনে আদনা একজন মুমিনের লগে এরার ইজ্জতর তুলনা চলেনি দূরে হইতেইব চলেনি আবার সারা দুনিয়ায় হাজার হাজার মুমিন মুসলমান আমার মতো সাধারণ গুনাহগার হল একবাদি একজন মকবুল ওলি আল্লাহ একবাদি এন সমান আমরা হইতাম পারমুনি বড় করে হকা পারমুনি শাহজালালের সমান ইলা কোন বেটাই না আসেনি এখন থাকলে যদি ভাইতে আনন্দ জানো তান কদম একটা চুমা দিম মাথই না হিয়া আলুয়ালা খান কোনো গইলে হইতো না কারণ হে তো মনে করবো তাল্লা খান তারে জিকাইন জানো বলে এই শাহজালাল সাহেব সুরমা বার হয়েছিল 360 জন লইয়া যায় নমাজ বিছাইয়া তুই খাম নাই যায় নমাজ স্পল টু টিন এক সাইড খান বিছাইয়া দেখি যাকি পারবনি যাইতে হাসাওরে ওকে পারবনি এই বইতলে বুঝাইবা কিলা সারা দুনিয়ায় আজকের দুনিয়ায় আমার মতো নালায়ক গুনাহগার হাজার হাজার লাখ লাখ একজন মুমিন মুসলমানের চেয়ে একজন হক্কানি ওলি আল্লাহ যারা আল্লাহর গেছে মনোনীত নির্বাচিত হয়ে গেছেন একজন ওলি আল্লাহর মান মর্যাদা বেশি না কম বেশি না কম সারা পৃথিবীর ওলি আল্লাহ হল জমাইয়া এরার মান মর্যাদার এখানে করিয়া যদি নবীজির একজন সাহাবীর লগে যদি তুলনা করেন সাহাবীর মর্যাদা কম না বেশি বেশি সারা জগতের সাহাবী অখলরে জমাইয়া এরার মর্যাদার এখানে করিয়া একজন নবীর লগে যদি তুলনা করেন নবীর মর্যাদা কম না বেশি বুঝুন আমার মাত বুঝাই যাব তাহলে বুঝা গেল কেউ লাগান কেউ সমান সারা নবী অখলর মান মর্যাদার এখানে করিয়া একজন রসুলের মর্যাদার লগে তুলনা করা যাইতো না আল্লাহ তার মান আরো বাড়াইত জি আবার সারা সৃষ্টি জগতর যত মানুষ আছেন
যত মুমিন আছেন, যত ওলি আল্লাহ আছেন, যত সাহাবী হল আছেন, যত পয়গাম্বর হল আছেন, সমস্তর মর্যাদার এখানে রাখিয়া আমার নবীর লগে যদি তুলনা করেন, সবর উপরে আল্লাহ আমার নবীর মান বাড়াইয়া দিয়েছে। এবার বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আমরা বাড়াইছি না আল্লাহ, দূরে হোক কাকে বেড়া লাগছে যে জায়গাত ওখানে একটু মাতিলেই জানি না মারতাম মারমু কিনা, আল্লাহ তৌফিক দিতে। আমার ভাই হল বন্ধু বেটলকে ঠান্ডা লাগাই লিছে খালকে, আর কোনো অবস্থায় জো করতাম পারিয়া না। যাই হোক আল্লাহ তৌফিক দিতা, আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আস্তে আস্তে মাতারও তো সুযোগ হইব। আমার ভাই হল বন্ধু ওলি আল্লাহ যে বিষয়টা আমি আজকে খেনে মারতে চাই, আমি বিষয়টা একটু পরে আপনারা চাইছে আমি বিষয়টা উপস্থাপন করবো ইনশাল্লাহ। পয়লা ওখান হইতে হইব ওলি আল্লাহ বলতে আমরা কিতা বুঝি। ওলি আল্লাহ বলতে ইলা কিচ্ছু নি বলে যেন ইচ্ছা করবা এই অলি হই যাবা মাতো কা। অলি আল্লাহ খে অলি আল্লাহ খারে হয়, অলি আল্লাহর মাঝে কি কি গুণ থাকতে পারে একটু হিসাব মিলাই যান। পয়লা আমরা দেখি অলি আল্লাহ বলতে আমরা কিতা বুঝি। অলিয়ন, অলি শব্দে হইল এক বচন, ই শব্দের আরবি বহু বচন হইল আউলিয়া। দয়া করে মাতকা এই শব্দের বহু বচন কিতা? অলি দিয়া একজন বুঝায়, আউলিয়া দিয়া একের অধিক বা বহুজন বুঝায়। সুবহানাল্লাহ। আমরা সিলেটি ভাষায় কই আল্লাহর মায়ার বন্ধু বা আল্লাহর অলি হল না কিতা চাও হল, আর একজন হইলে কই এই আল্লাহর অলি, ঠিক নেই? অলি হল আর অলি আউলিয়া ইকরাম বা এই আল্লাহর মায়ার বন্ধা আল্লাহর অলি না কিতা? অলিয়ন শব্দের এক বচনে অলিয়ন, অলি শব্দের শাব্দিক অর্থ হইল বন্ধু। আল্লাহ আস্তে জুড়ে হোকা। অলি শব্দের শাব্দিক অর্থ, অলি শব্দের আরেকটা অর্থ হইল অভিভাবক। অলি শব্দের আরেকটা অর্থ অভিভাবক। অলি শব্দের আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক। ছাত্র বন্ধু হল জোড়াতে অনুরোধ করব কথা আনাইন পারলে মনে রাখুন যান, কারণ ভবিষ্যতে ইটা তুফানও পড়বায়। বর্তমানে যেটা তুফান শুরু হয়েছে মাতুজালি আজকে নিমকার আমার বাচ্চাইনতে শাহজালাল সাহর মাজার রে কয় ফাউদি লাতিয়া ভাঙ্গিয়া মিলাই লিত। ও সিলেক্টর জমিন ইটা শুরু উঠছে। এটা আল্লাহ হায়াত দেখ আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য উত্তরাধিকার লক্ষ কোটি সুন্নি জনতার আত্মার আত্মীয় আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি মহোদয় আল্লামা ছোট সাহেব হুজুর হুসামউদ্দিন চৌধুরী সাহেব বড় সুন্দর একটা কথা কইয়া ইতারে হুঁশিয়ারি দিছেন আর উঠিয়া কইছেন যে যদি তুই প্রকাশ্য তওবা না করস, মাফ না চাস, তো এই সিলেটর আপাময় জনসাধারণ মুসলমান উলামায়ে হজরত দল বল নির্বিশেষে কৌমি ফুলতলি কিচ্ছু ভেদাভেদ রইত নাই। এই জমিনের মুসলমানে শাহজালাল সাহর ইজ্জত রক্ষার লাগি প্রয়োজনের জিহাদটা ঠিক না ঠিক না। এই জমিনে বেঈমান হকলার মস্ত ধ্বংস করতে হবে। খুব সতর্ক থাকার দরকার। এত বড় বেয়াদব বেয়াদবের বাচ্চায় উঠিয়া হয়েছে ইনাবুদ্দিল শিরকার মরকজ ধ্বংস করতে গেছে। আল্লাহ তো মুমিন মুসলমান বানাইছেন, জীবনে শাহজালাল দরবার গেছেন হকা কোন দিন শাহজালালের দরবার শিরিক দেখছেন হকা না? একদিন করছেন দেই হকা আমি আজ পর্যন্ত পাইছি না। পাইলে আমি যে বেটা হনেও গর্জনার দরিদ্র সিটাগাং হনেও ঘুরে বেজুইতে দৌড়ি লিসা যেন নিজের ভাবর তলে জুতির মাটির না হনেও দৌড়ি লিসা ঘুরে। আমার লগরে ভাবিছে হইলে হামলাই আর মাতবা এখানে মারতাম না, অন্য সেজদাদের শিরিক করে এখানে হইতাম না কেন? ঠিক না ঠিক না? হক
কথা খান আমরা মাজার শরীফ হলো যাই জিয়ারত করার লাগি না সেজদা দিবার লাগি আমরা মাজারও যাই মাজার পূজা আপনি না সেজদা করা আপনি না জিয়ারত করা কি বেয়াদর বাচ্চা কইছে শিরকর মরকজে ভাঙতে টুন্ডার ঘর টুন্ডা মাউগার ঘর মাউগা ইধার ইধার বউয়াইনতে হুরোইন দিয়ে বাড়ি যাইবার ঠিক নেই বেয়াদব যারও সন্তানি ও মাহফিল চলে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীরে জানাই সরকারে জানাই স্বাধীনতারে যদি কেউ মানে না তে এই দেশের মানুষ ইগু দেশদ্রোহী প্রমাণিত হয় ঠিক নেই আব্দুল্লাহ যদি হয় স্বাধীনতা মানতাম না আপনারা কেস দেওয়া লাগতো না সরকারবাদী কেসি ঠিক নেই যজ্ঞা স্বাধীনতা মানে না এগুলো যদি দেশদ্রোহী হয় যজ্ঞা ওলি আল্লাহ মানে না এগুলো ইমান দ্রোহী নিনা না দূরে ঠিক না ঠিক না এগুলো ইমান দ্রোহী এগুলো ইসলাম দ্রোহী বেঈমান এগুলো যদি স্বাধীনতা না মানলে এই দেশ থাকার অধিকার আমার না থাকে তাইলে শাহজালাল রে আল্লাহর ওলি রে যজ্ঞা মানতো না এগুলো এই জমিনও মুসলমান পরিচয় অধিকার নাই ঠিক নেই প্রধান মনে থাকে জানো এটা মাঝে মাঝে আমরা টেস্ট করি আর মনে করে শাহজালাল নাই জমিনে যেমন আর কিচ্ছু নাই তুই শাহজালালের দরগা দেখছ শাহজালালের উত্তরাধিকারী হলাব দেখছ না কারণ বাঘর নামও না যায় কিন্তু বাঘ দেখলে বোঝা যায় বাঘ কত ভয়ঙ্কর আজ তো এক সপ্তাহ হয়েছে না আবো ইন্ডিয়ার আমার মুসলমানের বইলে যে খাম করছে সারা পৃথিবীর কাফির হলো সগুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাইছে মুসলমানের শক্তি আছে দূরে তুলিয়া আছে ইমানদারের শক্তি আসেনি সগুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাইছে দেখ তোমরা 100 নাই 1,00,000 কাফির থাকতে পারো আমি ইমানদার মুসলমানের বাচ্চা আমার জান দিয়ে আমার আল্লাহর নাম আমি লইমুই ঠিক না ঠিক না এর দায়ী জমিনের মাঝে জিহাদি চেতনা ফিরাইয়া আনরে মুসলমান হে মুসলমান আমরা এত আজকে নষ্ট করি লাইছে বেঈমান বিজাতীয় অনুষ্ঠান মুসলমানের বাচ্চায় ইমানদারিও তা তো ইয়া লোক ধরাইছে ভ্যালেন্টাইন্স ডে তার 14 গুর খোফা এরা তার দোয়া করে গলা খান লাগে আল্লাহ মুর্শিদ কিবলা রসিলা তৌফিক দেন আমিন আল্লাহ ভাই গরম গ্লাস পানি চান আমার ভাই হল বন্ধু বড় কষ্ট লাগে এই জমিনের মাঝে কয়েকদিন বাদে একদিন বাহারই যেন উন্দুরে মাটি তুলে দিল ওলা একগে 1.5 দিন কি আশ্চর্য হাসা করি হোকা যায় এজিদর দলবল দুনিয়ায় তো গেছেন কি কিন্তু এজিদর পেতাত্ত হল দুনিয়ায় রয়েছেন না রয়েছেন দূরে হকা রয়েছে নি ইখান ঠিক তো যদিও আবু জেহেল দুনিয়ায় নাই আবু জেহেলর পেতাত্ত হল দুনিয়ায় ইকান বুঝে যে তোমরা এজিদর দলের মানুষ হইতে পারো কিন্তু ইকান তোমরা ভুলিও না ইমাম হুসাইন দুনিয়ায় তো গেলে গিয়েও ই জমিনের কোটি কোটি ইমানদারের কলিজার ভিতরে ইমাম হুসাইন আছে ঠিক নেই ইমামের ভিতরে নবীর মোহাব্বত আছে তা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ঠান্ডা হইলিলানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ভাই আইছে নি কারেন্ট আল্লাহ তোর ভালো করো ওগুতো একটু দুধ করে দি বারা চললে চলক নাইলে জাগি দি ও আনটা ঠিক করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা
আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আমার ভাই হল বন্ধু, ওলিয়ান শব্দের অর্থ হইল বন্ধু, ওলিয়ান শব্দের অর্থ হইল অভিভাবক, ওলিয়ান শব্দের অর্থ হইল পথ প্রদর্শক। দয়া করে কয়টা অর্থ কইছি? আচ্ছা, অলি শব্দের অর্থ বন্ধু। কোন অর্থে বন্ধু? খেখার বন্ধু, কিলা হইলা বন্ধু, বন্ধুর পরিণাম কিতা? আমি আশা করবো আমার মাথা লাইন কোন রকম বুঝা যাননি। আলহামদুলিল্লাহ। বন্ধু খে যেইন আল্লাহর লগে দুশ্মনী করেন এই আল্লাহর বন্ধু হইন। জি, বান্দা খে বান্দা, আব্দুন বান্দা। আমরা সব বান্দা নি? মাত্তা নাই মাতক, আমরা সব বান্দা নি? লড়াই না দেন। বান্দা হইলা খে বলে যেইন আল্লাহর গুলামের বন্দেগীর জিন্দগি খাটায়। সুবহানাল্লাহ। যেইন আল্লাহর বন্দেগি করেন তান্ডে কি দেখো মাশাআল্লাহ বান্দা। আর যেন বন্দেগি করেন না ইচ্ছা মতো শয়তানের পথে চললেন এইন কিতা হক্কা বান্দাই না বেন্দা এই গাল হইতে শর্মাইন হক্কা বন্দেগি যেন করেন এইন যদি ওই বান্দাতে যেন বন্দেগি করেন না নাফরমানি করেন আল্লাহর এইন কি তো এইটা আমি কইতাম না আপনারা বেন্দা কিতার বেন্দা দুয়ার বেন্দা না গোর বেন্দা তাই নু জান তবে মনে হয় অগুর বিরুদ্ধে মাত পড়িছে। আমার ভাই হল বন্ধু, পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে আমরা সৃষ্টি করছেন বন্দেগি করার লাগি, নাফা ইচ্ছা মতো চলার লাগি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গুলামি করার লাগে নাইনি? তো বুঝা গেল ফাটাইছেন আল্লাহ আমরা রে আল্লাহর নামে বন্দেগি করার লাগে নাইনি? বন্দেগি যেন করলা এই নইলা বান্দা, আর যেন বন্দেগি করলা না এই তান ইচ্ছা মতো চললা বেন্দা। কোন বেন্দা বলে দুজখ জলার বেন্দা। মাত পুছনি বান্দা তো আমি আপনি আমরা সব, কিন্তু বান্দা কিভাবে আল্লাহর বন্ধু হয় মাত পুছুন না। বন্দা যদি আমরা সব হইতে বন্দা কিভাবে আল্লাহর বন্ধু হয় বলে লাল কাপড় এক বেজুইতে 3-4 খান শরীর ফেসাই দিলে মাত বুঝেন জানো? বট গাছের তলে গিয়া একটু মোমবাতি জ্বালাইয়া উন্দুরের মাটি উঠি লেফিয়া উফিয়া জুইজাই তুইয়া বই গেলে, আর গলার মাঝে বোমর আর গুটার লাগান বড় বড় তসবি কত টিপ লাগাই দিলে, আর চুল টুল না কাটিয়া গুছল উছল 20-25 বছর না করিয়া খবিসর ঘরের ডবল খবিসর লাগান রং ধরিয়া একটু জুইজাই তুইয়া ফিটফাট হইয়া মানুষ দেখিয়া খালি যদি টান 3-4টা মারি দিলে ও মনে করে তাই না আল্লাহর বন্ধু বনে গেছে। ইগো আল্লাহর বন্ধু হইছে না, ইগো আল্লাহর বন্ধু নামের বন্ড হইছে। ইগো নবীর উম্মত হইছে না সম্ভক্ত হইছে? বুঝরানি? ও যে গুনতে ইটা করেন তারার বাজার বহুত পালা, কারণ তারার দোকানও বিক্রি হওয়া মন না, না হয়তো খুব ভালো বিকে, আর তারার কাস্টমার বেশিরভাগ হইলা বেটিন, কারণ বেটিন ধরে তারা যে লাখ কেচ করতে পারে। আমার লাগান মূল্যায়ন ধরে বেটিন তো গালি আইনখানে উলে বেটিন ধরে খাতির করি মাতি না এর দা শুরু ভাই, ঠিক নেই? আমি তা ফিরা কি জানি, আল্লাহ তুমি মাফ করি। একটু যদি বাপ ধরিয়া যদি 8-10 কি বেটিরে খালি চোখ মুজিয়া খুলতাম না, হ্যাঁ বুঝেছি ওইতে দেরি হইব চাষা বাবা বলিয়া বাবা রে বাবা
তুমি বইলা এই হইল বন্ড হলোর কারবার দূরে হইতেই বাপ আমার ভাই হল বন্ধু বান্দা তো নে বন্দা কিলা আল্লাহর গুলামির জিন্দগি করিয়া বন্ধু হয় বিশ্বাস করেননি আমরা যে মাতান মাতিয়ার ওলি আল্লাহ কিলা প্রাইভেট ওলি আল্লাহর বিষয় নাই জেনারেল ভাবে আল্লাহর প্রত্যেকটা মুমিন মুসলমান যদি চায় আমরা যারা ইনো আছি আমরা যদি চাই তাইলে আল্লাহর গুলামি করিয়া বান্দাতনে আল্লাহর বন্ধু হইতাম পারি আমি আগে ভাঙ্গিয়ার কথা নাইলে ফেস পাইব প্রাইভেট এক জিনিস আর জেনারেল এক জিনিস ঠিক নেই আল্লাহ মানুষ সৃষ্টি করছেন চার নিয়মে দয়া করে হোক মানুষ সৃষ্টি করছেন কয় নিয়মে তিনটা হইল প্রাইভেট সিস্টেম আর একটা হইল জেনারেল সিস্টেম শোনা ভাই এনে মাথো কা তিনটা প্রাইভেট একটা এক নম্বরটা হইল আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি আদি বানাইছেন ইলা আর দ্বিতীয় কেউরে বানাইছেন না হকা বানাইতা একটা হইল প্রাইভেট সিস্টেম আদম আলাইহিস সালাম জান্নাত আদম আলাইহিস সালামর বাউর পাজরর তেড়া হাড্ডি তো নে হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাত বানাইছে আউটা প্রাইভেট সিস্টেম এই সিস্টেমে দুনিয়াতে হইছে না কিয়ামত পর্যন্ত হইতো হযরত জিবরাইলের ফুর মাধ্যমে উদাও সাগটাই নষ্ট করত জিবরাইল আলাইহিস সালামের ফুর মাধ্যমে হযরতে মরিয়মের পেটের ভিতরে হযরত ঈসা রূহুল্লাহ রে আল্লাহ দিছেন বাপ ছাড়া দুনিয়ায় সন্তান হইছে সুবহানাল্লাহ কইতা নাই আও সিস্টেমটা কিতা হকা দেয়া করি প্রাইভেট মানে এই তিনটা সিস্টেম হইল প্রাইভেট মাত্র তিনজন হইছেন ইলা আর কেউ হইছেন না কিয়ামত পর্যন্ত মাতুরান আপনারা মাশাআল্লাহ আর বাকি যারা আসি বর্তমান দুনিয়ায় প্রায় 900 কোটির উপরে মানুষ আরো অতীতে হাজার হাজার কোটি গেছেন ভবিষ্যতে আরো বহুত আইতা করি হন মিছিল দিরা মাত্তা নাই গান কইলে আসস কেন রে ভাই হাসাওরি হোক আমরার বেটাইনতে তো ইদানিং তো আমরার দেশ বিভিন্ন তার লেখা আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আমি আসি কোন সময় মাতুরছি হিগুইতে ইনো ভালাইয়া কিবা শেষ হয়েছিল আইত আর টাইম কি লেখিয়া দিলে ও আল্লাহ ই ক্যাসেট অতদিন চললো ওখানে নয়া ক্যাসেট শুরু হয়েছে দুটির বেশি আর নয় ভাই ভাই আগে আসিল দুইটার কৌটা এখন আইছে আরো কয়েকদিন বাদে কি গুবারে উঠিয়া কইব না হইলে আর বন্ধ করলিবা তো মাত্রায় না যেগুন আইতা এগুন তোর আওয়ার পথ বন্ধ করলিবা হ্যাঁ এইগুন যদি আইন না তো কিয়ামত হইতো কিলা মাত্রা নাই হাসামরি হোকা জানি কিবারে দিল কিনে হোকা যে মানুষ দুনিয়ায় তার রিজেক রুটির মালিক খেয়ে আমরা এত টেনশন কি হ্যাঁ হৃদয় ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাহমুদা তুমি কিতা চালাক আমার আল্লাহ এর চেয়ে যে কত বেশি চালাক আগে দিতা এগু এগু ইয়া ইজ্জতে দুনিয়ায় তাইতা এখন একলগে 3 গু 4 গু 5 গু ও গত 2-3 মাস আগে পত্রিকা দেখলাম এক বেটির ঘরে একদিনে 6 গু নাম দে আল্লাহ দিছে এখন কিলা আটটা ওরে শোনাওয়া যাইনু এমন কাম করেন না জানি আল্লাহ যে ঘুরে দিরা তার রিজেক রুটি দিয়া দুনিয়ায় এই বিশ্বাস আমরা রাখিনি বুঝুন জানি আক্কা পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে জেনারেল সিস্টেমে সব মানুষের জেলা দুনিয়ায় দিরা ঠিক ওলা ওলি আল্লাহর বিষয়টা জেনারেল সিস্টেমটা সবর বেলায় প্রযোজ্য আমার কথা একটু কষ্ট হইলে বুঝুন জানো
প্রাইভেট অলি আল্লাহ খেরা হয়েছেন, এ ব্যাপারে আমরা মাথার যেতাম না, ইবাদি যাওয়ার জরুরত নাই। আমরা যে বিষয়টা মারতাম চাই, আমরা আল্লাহ খান সাধারণ মানুষ চাইলে কি অলি আল্লাহ ওইতো পারবো কি পারত না? পারত না। যে ভাইয়ে কইছেন পারত না, ও আপনি এখান খেয়াল করে হুনতুই, কারণ না 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 তার বেটা শরম দিন না, বিষয়টা বুঝার লাগি তুই নব, ঠিক না? ঠিক না? আমার ভাই হল, বন্ধু হল, যদি আপনি কইন পারত না, আপনার প্রশ্ন করবো আমি, বলি আল্লাহ হইতে কি ভাই কোনো জাতর পরিচয় দেওয়া লাগবো? আমি সৈয়দ, আমি খান সাহেব, আমি জমিদার, আমি বাহাদুর, ইলা কোনো পরিচয় আমার লাগবো? জি, অলি আল্লাহ হইতে হইলে কি সাদা কালোর কোনো ভেদাভেদ আছে? অলি আল্লাহ হইতে হইলে কি ধনী গরিবের কোনো বিষয় আছে? অলি আল্লাহ হইতে হইলে কি উসালাম্বা বাটি কাটো ইটা কোন দরাদণ্ড আছে? বুঝেন জানো? অলি আল্লাহ হইতে হইলে কিতা ও জিনিসটা বুঝিলে, আশা করি তৌফিক আল্লাহ দিলে আপনার যদি চেষ্টা লাগুন, একজন পূর্ণাঙ্গ মুমিন তার মুমিনের জিন্দগির ঢুকার বাদে ই মানুষ আর সাধারণ বান্দার হয় না, ই মানুষ আল্লাহর বন্ধু বনি যায়। বাস্তবে একটা উদাহরণ দিলে মনে হয় কিছুটা সাহায্য হইব, পারলে আমার একটু হইয়া 7 দিন যান। মনে করুক আপনার দোকানে একজন চাকর রাখছেন, তার টাইম হইল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার ডিউটি ফুরাইয়া রাখছেন, 5,000 টাকা বেতন দিমু, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমার দোকান ডিউটি করতে হইব। মাথান বুঝুন জানছেন? যদি এই চাকর বেটায় আমার মতো যুবক পাইয়ে যদি আপনার ডিউটি ঠিক মতো পালন করি লাই, তার আমার মালিকর আমার উপরে কোনো অভিযোগ থাকবো নি? মাতকা থাকবো নি? মাশাআল্লাহ। এর বাদে যদি আমি আমার গুরানি খেলাধুলা বিভিন্ন জায়গায় যদি আমি আমার ডিউটির বাদে যাই, কোনো অসুবিধা নাই তো? ঠিক মনে রাখেন জানো, আমরা লাগি সবর বেলায় প্রযোজ্য, আল্লাহ আমরা রেফা শক্তি নামাজ ফরজ করিয়া দিছে। ইকান জেলা আমার লাগি ওলা আপনার লাগি ওলা বড় মেসা লাগে, ঠিক নি ভাই? ইকান যখন বন্দা আদা করি লাগব, তখন হে বন্দা হিসাবে বন্দার স্তর ঠিক রইল, জেলা ও বেটা তার মালিকর ডিউটি পালন করিয়া চাকর হিসাবে তার চাকরিটা ঠিক রইল। জানি না ভাই আমার কথা বুঝছেন নি? মাশাআল্লাহ। যদিও চাকর বেটা তার ডিউটির বাদে মালিকরে যদি দেরি আরো 2 ঘন্টা 3 ঘন্টা সময় দে, বেতনের আশায় না, এমনে যদি দে, সত্যি করে কইন জানো ই মালিক কি যুবকের উপরে চাকর উপরে খুশি না বেজার? জি মাশাআল্লাহ, খুশি না নি? ই চাকর বেটা যদি মালিকের বাড়িতে গিয়া যদি মালিকের বাড়ি ঘরে সুন্দর করিয়া রাখে, বিয়ান্তওয়ালা উঠিয়া সারা বাড়ি পরিষ্কার করে, মালিকরে কিচ্ছু নাজি খাইয়া বাড়ির ফুরকি ভারে দি সুন্দর সুন্দর গাছ গাছালি লাগায়, রাস্তার মাঝে ফুলসজ্জা ফুলের বাগান ফুলের গাছ উস লাগাইয়া সুন্দর করে, অর্থাৎ মালিকর মূল ডিউটির বাদে যদি দেরি কিছু কাম করিয়া চায়, ইচ্ছা করে তার মালিকর মন জুগাইয়া খুশি করতো, ই সুযোগ আসেনি? মাতকা না ইলা কোন মালিক আছেন উল্টা রাগ করবা? মাতকা না খুশি হইবা? বুঝেন জান, আমরা আল্লাহর গুলাম হিসাবে আমরা উপরে নমাজ হইল হাসক, যদি ঠিক মতো হাসক আদায় করিলাই, হারাম হালাল বাসিয়া চলি যাই, তে বান্দা হিসাবে বন্দার স্তর আমরা কোন রকম ঠিকই আছি, আমরা চাকরির ডিউটি ঠিক আছে। মাতকা কিন্তু যদি আমরা এই চাকরি বাদ দিলাই, তে বান্দা হিসাবে যেমনি ভাবে আমি থাকতাম না, চাকর বেটা যদি মালিকের ডিউটি ঠিক মতো পালন করে না, আপনারা ফতুয়া দেখা ই চাকরের চাকরি রইব? মাথা নাই। বেতন ভাইব না উল্টা শুভ খাইতে পারে? তো আমরা লাগিয়ে শুভে বাড়ছে আর মাথা নাই। নিজে নিজে মিলাইন জানো। আকা
যদি ওই মালিকর চাকরের ডিউটির বাদে মালিকর গেছে বিনা বেতনের আশায় কোনো পুরস্কার উপহার পাওয়া না আশা করিয়া মালিকর মন জুগাইয়া যদি একটু দেরি দুসরা কাম কাজ করে, আর এই অবস্থায় যদি ঈদের দিন আইয়া পড়ি যায়, বুঝেন জানা আমি বাস্তবতার লোক এখানে মিলাইরাম, বিষয়টা হয়তো বুঝতে সহজ হইব। যদি ঈদের দিন আইয়া পড়ি যায় আর মালিকে যদি তান সারা পরিবারের লাগি 20-50,000 টাকার কাপড় চুপড় ঈদের সরঞ্জাম আদি দিল, তো মনে হয় ই চাকরের লাগি বলেও কিচ্ছু লওয়া যেটা নাই। আমি তো কইতে কই মালিক যদি মানুষ হইয়া থাকে তে তার বিবেক তো নে বেটার বুয়াইন তোর লাগে বুড়িন তোর লাগি জেলা লোর ই চাকরের লাগি পুষ হইয়া আরো বেশি লওয়ার চেষ্টা মাতকা। আর যদি মানুষ না হইয়া ও মানুষ হতে তো আর কি দেখাবে, কারণ আমার দেশে তো ইলা বহুত ভালো ভালো ভদ্র লোক আছেন 2-3 মাস চাকরে কাম করাইয়া বেতন দিবার আগেও 3 বেশ লাগাইয়া দরবার লাগাইয়া আরো দাদু দেখাইয়া বেতন তো ইয়া কুনা কুনি অবাদি ভরিয়া আখা লক্ষ্মীর মাঝে দি জানতেছ মাত্তা না আসেননি। আমরা শোনাবা কি হল মাধকা আমরা মাঝে ইলা শোনাবা কি হল যা টুকরাই না আসেননি, আসেন ইলা বাল্লা আসেন ভুয়ার বাপে ও চাকরে শুনাইও নাইয়া পরামর্শ কররা হাল্লা খাইলকে বস্তা 2টা এখান করিস আর আই দাঁড়াইয়া লইস খাইল রাইতু উতাইয়া খাম্বার ঠিক আর বেতনের আশা করতে নিছিস। আমার ভাই হল বন্ধু হল যেমনি ভাবে আমি আল্লাহর গুলাম হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে আমার ও মুরব্বির লাগিও ফরজ। কিন্তু আমি 5 ওয়াক্তের মাঝে কোন মুসলমান আছি 3 ওয়াক্ত আছে 2 ওয়াক্ত নাই, কেউ আছেন 3 ওয়াক্ত আছে 2 ওয়াক্ত নাই, কেউ আছেন 4 ওয়াক্ত আছে 1 ওয়াক্ত নাই, কেউ আছে 1 ওয়াক্ত আছে 4 ওয়াক্ত নাই, কেউ আছে মাশাআল্লাহ সপ্তাহ সারা সপ্তাহ নাই। শুক্রবার আইলে ইমাম সাহেবরে সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলেন মাতুকা এমন বাটে যাই না রে এমন বাটে আইন বুঝা যায় ইমাম সাহেব দাসের বাজার আটটি গেছিল কোন বিপদে পড়ছেন তান্ডে উদ্ধার হয়ে গেছে মাতুই না আনে ইলা বাট করি যাই না রাইনি নাকি দা ইলা মুসলমান আমার দেশ নাই ইয়াল্লা ইগনান হইলে তো আরে সুব খাইমু, কারণ ইলা মুসলমান আছে এমনি নামাজ পড়ে না বুটোর চান্সে নামাজি বলে ইগুন্তরে আমি নাম দিছি এজিদি মুসলমান। এজিদ বেজারই না জানো নমাজি বন্ধায় বুট পাইবার লাগি নমাজ পড়তো নাই। আমরা দেশে ইলে 100-র মাঝে না হইল 10-20 জন ভাই ভাই এমনি তাই নমাজ পড়েন না। নির্বাচনের একেবারে টার্ম পাঞ্জাবি টুপি লাগাইয়া যারে আসসালামু আলাইকুম আগ্গো সালাম আলাইকুম আলি সালাম নাইনি আমার দেশ মাতকা আসইনি খুব ভালো মনে রাখুন জান নির্বাচন গিয়ালে দেখুন জানো কয়জন নামাজ ঠিক থাকে। ইলা মুসলমান আছে এমনি নামাজ পড়ে না, আজকে হুঁচে তারে দামান দেখা তাইরা যেমনে হুঁচে ফকিরে বাজারও খান্দা লই লিছুন ওই সময় গরো বেটিন তোরে করে রে আমি যাই আর কি মসজিদ যদি জিকেন দামান খান হইয়া জোর নামাজ সাইনবোর্ড টাঙ্গাইছে রে বাবা একেবারে তিমুকি পয়েন্ট বেনা টাঙ্গাইছে ইকান খেনে বলে অন্তত কে কন্যার বাড়ির বেটাইতে উনিয়া কইতে আর যে চাতক বুঝরালি কি জাত পোস্টার লাগাইছে ওইল মুসলমানের বর্তমান অবস্থা ঠিক নেই। শোনা ভাই নজুরে ঠিক নেই। যদি কোন রকম 5 ওয়াক্ত পড়েন তে বান্দা হিসাবে ঠিক আছেন। 5 ওয়াক্ত নেভিসে দিয়ে আইছেন বান্দা না বেন্দা বনিয়ার। আর কোন বেন্দা দুজখজলার বেন্দা মনে থাকবো তো। জেলা মালিকের কাম ঠিক মতো না করলে ফিটাও দিব বেতনে দিত না বেজ্জত করবো
ঠিক আমরা মালিকের ডিউটি না করলে আমরা লাগিয়ে পরিণতি আসেনি। আল্লাহ তুমি আমারও তৌফিক দিও, আমার ভাই বাবা হলের তৌফিক দিও, আমিন। আমার ভাই হল কিন্তু ইলাও কিছু বন্ধা আছেন যেমনি ভাবে ওই চাকর থাকবে তার মালিকের ঠিক ডিউটি পালন করিয়া আরো এক্সট্রা কিছু ডিউটি পালন করে, যেখানে মালিকের চাহিদা নাই কিন্তু তার মন তো নেহে মন তো নে, এতে কিনা মালিক খুশি না বেজার। ও আমরার মাঝে ওলা কিছু মানুষ থাকতে পারেন যে ফজরের নামাজ তো টাইম মতো পড়ইনু, ফজর পড়িয়া সব বাড়িয়া যাইন গি আল্লাহর বন্দা মসজিদে বইয়া কিছু তসবি তাহলিল করুন, মাতুজরা না জিকির আজকার করুন, সূর্য উঠলে ইশরাকর নামাজ পড়েন, চাষতর নামাজ পড়েন, এর বাদে মসজিদ তনে বারোন, সময় মতো জোহরের নামাজ পড়েন, জোহরের নামাজ পড়িয়া বাড়ির যান, খাওয়া দাওয়া করিয়া কিছু সময় বিশ্রাম করিয়া আসরের লাগিয়ে আইন, আসর পড়েন, মাগরিব পড়েন, মাগরিব পড়িয়া সারা মানুষ বাড়িয়া যান কি আল্লাহর বন্দায় আওয়াবিন নামাজ আরো 6 রাকাত পড়েন, এশার নামাজ পড়েন, আগলস গিয়া নামাজ পড়িয়া ঘুমাই যান। আল্লাহর বন্দা ঘুম তো নে, যে সময় আমরা বিভুর ঘুম থাকি ওই সময় আল্লাহর বন্দা আন্দায় উঠিয়া আল্লাহর নামে আল্লাহর বন্দা অজু হরিয়া যায় নামাজের মাঝে আল্লাহর কুদরতি দরবার খাড়া হয়ে যায়, চকুর পানি ফালাইয়া লম্বা রুকু সেজদা করিয়া খান্দইন। এইভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ এইভাবে বন্দায় আল্লাহর গুলামির ঠিক ডিউটি পালন করার পাশাপাশি আরো দেড়ে কিছু কাম করতে 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 নবীজি ফরমাইছেন 2 টাইম 2টা সময় দোয়া কবুল হয়। এক সময় হইল ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়, আর এক সময় হইল শেষ রাত্রিতে দোয়া কবুল হয়। আল্লাহর রসুলের কথা অনুযায়ী যে 2টা টাইম দোয়া কবুল হয় ই 2 টাইম ই আল্লাহর বন্দার ঠিক আছে। প্রত্যেক নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলইন। আবার যে সময় আমরা ঘুমো থাকি এই সময় আল্লাহ নিচর আসমান আইয়া ডাকইন, খে কিতা চাও, কোন অসুবিধা কোন অভিযোগ কিতা চাইরায়, ওই সময় আমরা থাকি ঘুমো আর আল্লাহর বন্দা আল্লাহর কুদরতি দরবার খান্দইন। আর খান্দিতে খান্দিতে এক সময় আল্লাহর দয়া লাগি যায়, আল্লাহর বন্দা খান্দইন, আল্লাহ আমি গুনাহগার মাফ করো, আর তোমার মায়ার বন্দা ওলি আল্লাহ লোক আমার ধরাও, তোমার মায়ার বন্দা আল্লাহর দল সামিল করো। ওভাবে তাই 1 দিন 2 দিন 1 বছর 2 বছর দিনের পর দিন রাইতের পর রাইত খালি আল্লাহর কাছে খান্দিতে আসেন আর আল্লাহর দয়া লাগি যায়। এক সময় আর এই মানুষটা আপনার আমার মতো স্বাভাবিক স্তরের বান্দা থাকে না, এই মানুষটা আল্লাহর নিকটবর্তী বনিয়া আল্লাহর বন্ধু হয়ে যায়। শোনা ভাই জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ, জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে জবাব দেখা। একজন মালিকে তার চাকরে দেরি কিছু কাম করলে যদি মায়া করিয়া ই মালিকে যদি তার চাকরে ঈদের দিন আনিয়া ফ্রি কাপড় চোপড় দিয়া যদি খুশি করতে পারে, যে মালিক কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, তাম সৃষ্টি জগতর বাদশাহীর মালিক কে? দূরে হইতেইব খে? তুলতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। ই কাদিরে মতলকর ই ক্ষমতা আসেনি? দূরে হইতেইব আসেনি? তখন ই বন্দার প্রতি আল্লাহর দয়া লাগি যায় আর ই আল্লাহর গুলাম রে আল্লাহ তার বন্ধু বানাইলে। আর যখন বন্ধু বনি যায় হাদিসে কুদসি আল্লাহ ফরমাইন, আমার বন্ধু যখন মানুষ বনি যায় তখন ই বন্ধু ও বন্ধু বনে, হে তার হাত দি যেখান করে আসলে ই হাত ইকান তার নাই, ই হাত আমি আল্লাহর কুদরতি হাত মনি। তার মুখ দি কথা হয় কিন্তু ই মুখি কান তার না, আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। তার চোখ দি দেখে কিন্তু ই চোখ এগুন তার না, আমি আল্লাহর কুদরতি চোখ বনিছে। মাতুজানি বা চাও
এখন যদি হোক হয় লাকুর কথার লগে মিলাইন তো একটু মিলতে পারে হোকা যাইন সব মানুষ এক সমান তো মাত্রা নাই সমান সমান আমার চৌক আর আপনার চৌক সমান জি সমান জি না মুজাদ্দিদ আল-ফেসানি সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি আমি গুনাহগার তান মাজার শরীফ জিয়ারত করছি ভারতের সরহিন্দর জমিন যে আল্লাহর ওলিরে আল্লাহ এত বড় চক্ষু দান করছিল এত পাওয়ারি চক্ষু আল্লাহ তান্ডে দান করছিল মুজাদ্দিদ আল-ফেসানি কইতা আমি জমিনও বইয়া নিচে দি নজর করলে আল্লাহর সৃষ্টির নিচে কিতা আছে আমি দেখতাম পারি জমিনও বইয়া উপরে দি নজর করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই বড় করে কইতেইব সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলোর চৌক আর আমরার চৌক সমাননি মাত্তানা সমাননি তানতানোর চকুত পাওয়ার আছে আমরার চকুত পাওয়ার আছে জিও পাওয়ার আছে ঠিক আছে তবে তানতানোর চোখ দিয়া চাইলে একজন অযোগ্য মানুষরে যোগ্য বানাইতে পারেন আর আমরার চোখ দিয়া বেটার টমেটোর বাগানে দি চাইলে বিয়া লাইতে আইতে টাটা বালাইতাম পারে মাত্তায় নাই দয়া চকুর পাওয়ার সমান তো মাতকা খুব ভালো বুঝুন জান আজান হয়ে গেছে আমার ভাই হল বন্ধু হল আমি কেনেই মাতিলাম সংক্ষেপে আপনার সামনে আমার মূল কথাখান আমি তুলিয়া ধরতাম চাই আল্লাহর খাস মেহরবানি এই জমিনের মাঝে আমরা হতভাগা হল হিন্দুস্তানের জমিনত জন্মিছি যদি ভাগ্য চক্রে আল্লাহ শাহজালাল রে এই জমিন না ফাটাইতা তাইলে হয়তো বা আমরা দুর্ভাগা হতভাগা হল আইজ আমরা নামর করে দি শ্রী কৃষ্ণ ওতা লাগাইল থাকলো শোনা ভাই নজরে ঠিক নি না ঠিক না আজকে আমরা মা বই নকলে জুগার দিল উড়ুলুড়ু দিলাম বেটিন তোর খবর হিন্দুর থাকলুন আমরা ভিন্ন দুত্তি থাকলুন ঠিক নেই আজকে শাহজালাল আওয়াই এই জমিনে আমরা লাভ হয়েছিল না ক্ষতি হয়েছে দয়া করে আর তুলিয়া হইতে লাভ না ক্ষতি হয়েছিল সবচেয়ে বড় লাভ কিতা হয়েছিল বলে আল্লাহর দিন আমরা আজকে পাইছি তুই ঠিক না ঠিক না আজকে আল্লাহ পাইছি নবী পাইছি ধর্ম পাইছি কুরআন পাইছি এক কথায় দুনিয়ায় তলে জান্নাতি হইয়া যাইবার সুযোগ আল্লাহ আমরা দান করছে 2 নম্বরে শাহজালাল সাহেব দুনিয়ায় তলে গেলাই 700-800 বছর আগে এই জমিনের মাঝে ইমান লুটেরা ডাকাইত হলে যেভাবে মানুষরে বেড়ছিল এই অবস্থার মাঝে যদি আল্লাহ ফুলতলি সাবরে না বাড়াইতা হাসা করি আমরা আল্লাহ খান মুসলমান বেড়া লাগলাম নে নানি শোনা ভাই নুজুরিয়া খো বেড়া লাগলাম নেনি আর তুলিয়া খো বেড়া লাগলাম নেনি আজকে আমরা বেড়া লাগিয়া জুড়ে খো বাঁচাও ইমান বাঁচাও দেশ ওলি আল্লাহর তলোয়ার শাহজালালের তলোয়ার নারায়ে তাকবীর দিন ইসলাম নারায়ে রিসালাত আজকে তাকবীরের ধ্বনি বড় দেও কারণ দুনিয়ার বেঈমান হলে দেখো এই জমিন আল্লাহর গোলাম হল এখনো দুনিয়ায় আল্লাহ বাঁচাইয়া ঠিক না আজকে জানোয়ারের বাচ্চা ইনতে শাহজালালের মাজার রে শিরকর মরকজ হইয়া আখ্যায়িত করছে আবারও হইয়া প্রকাশ্য তওবা করো আল্লাহলে জানিয়া রাখিও ফুলতলি সাবর আওলাদ দেখলে ডাক দিলাইলে এই জমিনের লাখ লাখ মানুষ খাফন শরীর লিয়া ময়দানে নামতে বাধ্য হইবে ঠিক খাফন লিয়া ময়দানে নামিছে এই জমিনের ইতিহাস আছে আব্দুল্লাহ খান লাখো মানুষ হলে বন্দুকের সামনে বুক পাতাইয়া দিয়া শহীদি জানিবার লাগি পাগল আল্লাহর ওলি হলোর ইজ্জত বাঁচানির লাগি জমিনে ইমানদার হল আছে নি না নাই মনে করে জঙ্গল খালি বাঘ নাই টের পাইছো না আল্লাহর ওলি হলোর উত্তরাধিকার আল্লাহ রাখছে ইনশাআল্লাহ যতদিন এই জমিনের মাঝে হক্কানি উলামায়ে হযরত হল আছেন অতদিন এই জমিনের মাঝে বেঈমান হলোর কোনো আখড়া হইতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ জুরে ঠিক না
মনের এখন জানো ভুল বেয়াদবি মাফ করেন জানো মনের আবেগে আসলে বহুত শক্ত কথা মাথা লাগে আর ইটা আমরা মাথাই ভাল লাগিও কয়েকদিন বাদে বাদে ইঞ্জেকশনে হোকান ছাড়ে বিনগুলোর আড়িত মারে বুঝে টেস্ট করে ঠিক নি বাইরা লইতো কইছে আমার ভাই বাইরা লইতে ওই বাইরা লইতে শহরের গুছ খাস না নে মানুষ উনবানে তুই কত বড় ভালো কাম দুনিয়ায় তুই আনকমন কাম খেয়ে করবে পারলে হঠাৎ গু কত আনি লিয়া খাইলে দেখেন দুনিয়ায় শুনছিলাম কোন দেশের এটাই এক হোস্টেল না রেস্টুরেন্ট করছে এইগুলো রেস্টুরেন্ট হইলে সারা বাথরুমের সরঞ্জাম দি মাত বুঝছিলেন সারা বাথরুমের সরঞ্জাম সেও তো বাইরা লইছে হ্যাঁ আশ্চর্য জিনিস কি অবস্থা শুরু হয়েছে আমার ভাই হল বন্ধু হল আমার বড় ভালো লাগলো আপনার এলাকাতে আমি আরো কয়েক বছর আগে একবার আইসলাম আজকেও আইছি আল্লাহ আস্তে আমার উপরে মনোকষ্ট নেই না জানো যোগ্য উলামায়ে হযরতে তশরিফ আনরা আল্লাহ যদি আয়াতে বাঁচায় রাখই না সুস্থ শরীরে আর কোনদিন আইতে পারি ইনশাআল্লাহ আমি আমার কথা পুরাই মুখতসর এক দোয়া করব সাল্লাল্লাহু আলাইহি আয় না দিরঙ্গ না কিন্তু আর বন্ধুরা যখন আল্লাহর কাছে যখন বন্ধু কোন আবদার করিলেন তখন অস্বাভাবিক খামরে আল্লাহ স্বাভাবিক বানাইয়া একটারে প্রকাশ করলেন সুবহানাল্লাহ হেনে কি তার লাগি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ নিশ্চয় যারা আমার ওলি বনি গেছেন যারা আমার ওলি হয়ে গেছেন লা খাউফ তারার কোন জাতর ভয় নাই জুড়ে কোন সুবহানাল্লাহ আপনি আমি আন্দাই রাইট যদি আপনি আমি জুতির খালা বিলাইয়ে দেখি অনু ভেসা করছি জঙ্গলিয়া ইয়াল দেখলে তো আর কোথাও নাই মাতই না হাসাওয়ারি হোক আল্লাহর মায়ার বন্ধু যারা এরার সামনে বাঘ আইলো এরা বাঘরে ভয় করছেন মাত্তা নাই মাল্লাহুল মাওলা মাল্লাহুল কুল কারণ কিতা বলে বন্দা তুমি যখন আল্লাহর বনি যাবাই তখন তোমার প্রত্যেকটা কাম আল্লাহ গোটা সৃষ্টি জগতে তোমার বানাইয়া দিলেই বড় করে হোক সুবহানাল্লাহ যখন আল্লাহর বনি যাবাই তখন জগৎটা তোমার বনি যাবে বাচ্চা বাঠিয়া দিরা সম্পদ ফুয়া হইছে বহুত দিনে এক কর্মচারী রেখা রেখে কিতা যাইবা খুশি মনে আজকে দিলেই খাস খাদিমা যে বেটি আছিল বেটিয়ে দেওয়া যায় কিচ্ছু চায় না বাদশাহ জিকাইলা রে গো তুমি কিচ্ছু চাও না বেটি কয় বাদশাহ আমি চাইমু যে তাইটা আপনি দিতে পারতা না এর দেশাইয়েন না বাদশাহ তো উঠছে রাগ কইলা বেটি লাখ লাখ টাকার মাল দিলাম মানুষরে তুই এমন কিতা চাইবে তোরে দিতাম বলে বাদশাহ কইবার খাম নাই আমি যেটা চাইমু আপনি দিতা পারতা না গতিকে চাইয়ের বাদশাহ তো আরো চেতাইছে আচ্ছা হাসা যদি দিলাই আমি কই আর হারতা না দিতে এর বাদে কই খোয়া যেটা চাইবে দিলেন আচ্ছা আমি কোনো সম্পদ চাইয়ার না আমি আপনারে চাইয়ার খাইলাইনি খাওয়ায় বাদশাহ জিকাইলা ইকান খেনে খোঁজ বাদশাহ আপনি খেউরে টেকা দিরা খেউরে সোনা দিরা খেউরে হতা দিরা আমি চিন্তা করলাম যদি আমি আপনারে পাইলাইতে সারা বাদশাহী আমার ওই দিব তখন আমার কিচ্ছুর আর অভাব রইত কথা ঠিক না ঠিক বন্দা যখন আল্লাহর বনি যায় গুলামি করিয়া যখন আল্লাহর গুলাম আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর বনি যায় তখন ই বন্দার জগত আর কিচ্ছুর অভাব হয় না সবটা আল্লাহ তার গুলামর হাত তুলিয়া দিলে من عاد لي وليا فقد آذنت بالحرب হাদিসে কুদসি যদি তোমরা কোনো আল্লাহর ওলির লগে আদাওয়াতি করো কোন ওলি আল্লাহর লগে যদি কেউ দুশ্মনী করে স্বয়ং আল্লাহ তার লগে যুদ্ধ ডিক্লেয়ার দেন যুদ্ধ ঘোষণা করে মাতুদানি শাহজালালের লগে বেয়াদবি আমরা মাতি আর আমরা ইমানি দায়িত্ব পালন করি কিন্তু এই বিশ্বাস রাখেন জানো অলি আল্লাহর লগে বেয়াদবি করিয়া কোনো বাবা ছাড় পাইছেন না
কারণ আল্লাহর ওয়াদা তো মিস হইতে পারে না। কথা ঠিক না? ঠিক না? ফাকাদ আযানতু বিল হারব, আল্লাহ কইন তার লগে আমি আল্লাহ যুদ্ধ ডিক্লিয়ার দি। আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা আছে তো? আসিল ফিরাউন ও নমরুদের আসিল, নমরুদের আসিল 60,000 সৈন্য লিয়া ময়দান গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে কইল তোমার আল্লাহ রে কতান সৈন্য দিতা। কি যার যুদ্ধত গেছিল বুঝরানি, কত হইল বাদে গিয়া ভাল মারে কই আইতা নাই। আল্লাহ কইন জিব্রাইল কে কাফর তালাটা খুলিয়া মশার দরজারে খুলিয়া দে। মশার হাড়ের দরজা খুলিয়া দিছেন। ও নাফর মানের কারণে মশা আইছে রে ভাই দুনিয়ায়। ও হবিস আনাইছে মশা। হায় হায়, যেমনে আল্লাহর হুকুমে মশার ভাল আইরা হে তো তীর তরোয়াল ডাল ওতালিয়া গেছে যুদ্ধ শূন্য লিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আখতা উঠিয়া কই নই নমরুদ আমার আল্লাহর ভাল আইতে আছে। যেমনে উনছে কয় এই রেডি হও রে, বুঝরানি কি জাত রেডি করা। যখন মশার ভালোর আর যে চাতক মশার মাঝে একটা জিনিস বড় মারাত্মক, সামর্থ্যও মারাত্মক। যদি খানোর গুই তাইয়া বাঁশি বাজাইতো। হায় হায়, 3 রাত করে রোজা করিয়ে থাকলে চাচা ই বাসিয়ে খাম বন্ধ হয়েছে। আমি প্রায় দিন টেস্ট করিলে ফরতলে করলা রাইয়া যে সুন্দর উপরে দি সুর দে মাথুরানি যেমনে কুয়ে গাবার মশার ভালে সুর লইয়া যখন আইতে রান্না দিছেন কই রে রেডিও রে বেঠাই সবটি তো তীর তরোয়াল লইয়া রেডি। আশা করি তরোয়াল দিছে মারি মশা খাটা যাইব। যেমনে আক্রমণ আরম্ভ হয়েছে এক একটারে যেন কত লাখে বেড়ছে। ই অবস্থার মাঝে মারে সে কিওর মশা কাটতো তার লগর গুড় খুললাম। কত গু সেফটা হয়েছে এমনি আর কত গু জানবা চাইয়া ভাগা। নমরুদে ইয়া আল্লাহ দেখিয়া গেছে হয়ে বাবারে জীবনে বহুত বাহিনী দেখছে। ইব্রাহিম আর আল্লাহর ই বেকুটা বাহিনী রে সাই ছুট বউটাঙ্গা গফরের বউ কইলা দত খেলি ওলা দত হইল গেলা অত জোরিয়া ইলা দত খেলি বলে মাতিস না। ইব্রাহিমর আল্লাহর এক বাহিনী সাইজে ছুট হইলে বেজুইটা হামায় ডাইরেক্ট সিরিঞ্জ লাগাই। আল্লাহ দইরে ভাই ইউটিউব ইংল্যান্ডটা টুকরাইয়া ছাড়িস না তোমরা দুয়াই দিও এ কথা প্রসঙ্গে হইয়া মাত বুঝালি সারা বিস্তারিত উনলে বুঝা যাইব। ঠিক নি বাসা যেমনে ওটা গফরের বললো গে আখটা চাইয়া দেখে লেংড়াটা সামনে। হায় হায় হয় গো বিবি ও গুল্ল করে গুদে চারু আইছি আর এগুলো লেংড়া চাষা ইগে আল্লাহর কাছে পারমিশন লিয়ে আইছে। আল্লাহ মুই লেংলার মরে দিল হে আর ইবাদি মাঠও না গিয়ে আইছে প্রাইভেট আইয়া ওটা বললো কে মাতে নমরুদে আর আখতা তান সামনে মাতি মাতি আর সাইলেন্সার দি ঢুকছে ডাইরেক্ট গিয়া মগজ বুঝরাইলি কি চেয়ার বইছে পয়লা টেস্ট যেমনে ও বউরে হয় বউ আমাই গেছে গো ভিতরে খেয়েছিস ইবাই বাড়ি মারলে মশা তুই তোর ডিউটি পালন কর আমি জিরা হে বাড়ি আইলে হিগু বন্ধ আর হে বন্ধ হইলে হগে গেছে আরম্ভ হয়েছে আর ডিউটি শেষ পর্যন্ত 3 দিন ওই গেছে এগুলো ডিউটি দিছে হয়েছে খালি খেস মাথাত জুতা দিও কে লাকড়ি দিও খেসের অনেকজন মানুষের খানি নাই ঘুম নাই খানি নাই ঘুম নাই 3 দিন 3 রাত আখতা তার উঙ্গানি পাইছে মনে হয় মশা কই বহু সময় চান্স পাইছে দিছে খামড়া রিগিও মেরা মৃদে উঠে হয় কি কুমা রস না হই কত লস না দিছে জান সব ইয়া একটা এমন খেসা দিছি একেবারে সাইনবোর্ড উল্টাই দিছে যেমলে আলী ইবাদি আল্লাহ উল্টাইছে মশা কয় গুড বাই থ্যাংক ইউ গুড হে তার আল্লাহর লোকে যুদ্ধ করতানি মাথায় না যুদ্ধ করতানি আল্লাহর লোকে হয় যুদ্ধ করিয়া ভার পাইছেন নি আল্লাহ হয় না আমার অলিয়র লগে যেতায়
দুশ্মনী হরু আমি আল্লাহ তারার লগে যুদ্ধ ডিক্লিয়ার মনে থাকবানি কোন অলি আল্লাহর লগে বেয়াদবি হরিয়া কোন বেটা ই জমিন সুখী শান্তি ওই সৈন্য না ওইটা মারত লেখিয়া তুই দুঃখ যত টাইম তো অলি আল্লাহর লগে বেয়াদবি করছে ইউন তোরা গাটে গাটে আল্লাহ বেইজ্জত করছে আল্লাহ আমরা রে মৌত পর্যন্ত আল্লাহর মকবুল গুলাম লগ দরাইয়া আল্লাহর গুলামের জিন্দগি করিয়া যাইবার তৌফিক দিতা হোক আমিন বড় করে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু মুর্দা উম্মত রে মাফ করি দে খাস করি আমরার মা বাপ রে মাফ করি দে দাদা দাদি নানা নানি খেসা করিব দেশে বিদেশে যত মুর্দেগান আছেন মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইমা ফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও বিমারি আল্লাহর শিফা দেও বিদেশি আল্লাহর বাধ্যার নজর কর আল্লাহ বড় মায়া করিয়া তোমার হাবিবের উম্মত বানাইছো মকবুল ওলি আল্লাহর লগ ধরাইছো তোমার মায়ার বন্ধু আল্লাহর লগে দুনিয়া আখিরাতে আমরা রে তুমি কবুল করো আমরার মুহাদ্দিস হুজুরের কবরে জান্নাতুল ফিরদাউস টুকরা বানাইয়া দেও আমরার মুর্শিদ কিবলার দরজারে বুলন করি দেও শাহজালাল শাহ ফরান 360 আউলিয়ার দরজারে বুলন করিয়া দেও ইমাবিল তলে আমার গুনার কারণে কোনো মানুষকে খালি বিদায় করিও না ইয়াত্রা পর মুর্দে গাল রে মাফ করি দেও আমার যে ভাইয়ানতে দিন রাত দৌড়া দৌড়ি করিয়া কষ্ট করিয়া টাকা পয়সা ধন দৌলত খরচ করিয়া এই মাহফিলে সাহায্য করছেন তারারে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।